রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এখন ঘড়ির সময় বিকাল ঠিক 5:30। তো কিছু একটু খেতে মন হলো, তাই আজকে আমি রান্নাঘরে চলে এলাম। তো ভাবছি কি বানাবো, তো চটপট করে এই জিনিসটাই আমার বানাতে একটু ইচ্ছা হলো। আর মাঝে মধ্যে কিন্তু এই জিনিসটা আমি খেয়ে থাকি। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি, একদম রেস্টুরেন্টের মতো বা চাইনিজ বলতে পারো। তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই জন্য দেখো, এখানে প্রথমেই আমি এই যে পাস্তা দেখতে পাচ্ছ, এই রোল পাস্তাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই পাস্তাটা আমি দেখো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই পাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি। তো ফুলকপিটা আমি খুব কমই নিয়েছি, যেহেতু এখানে খুব কমই আমি পাস্তাটা এখানে সেদ্ধ করেছি। কারণ তাহলে ফুলকপি ফুলকপি হয়ে গেলে ভালো লাগবে না। তো সেখানে আমি এখানে খুব কমই ফুলকপি নিয়েছি। আর একটা আমি এখানে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। সঙ্গে এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের। আর এই যে কিষানো রেডা আমি নিয়েছি। এই কেচাপটা খেতে বেশ ভালো লাগে আমার, টমেটো সসটা। আর এখানে নিয়েছি সয়া সস। তো এই নিয়েই কিন্তু, এই কটা জিনিস নিয়েই কিন্তু আজকে আমি বানিয়ে নেব ঝাল ঝাল একদম পুরো রেস্টুরেন্টের মতো বা চাইনিজের মতো পাস্তা। তো চলো এই পাস্তাটা আমি কীভাবে বানাচ্ছি, কীভাবে কি করছি, সবই কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটু মতো সাদা তেল আর একটু মতো সরষের তেল দিয়েছি। তো দেখো খুব সুন্দর কিন্তু কড়াটা গরম হয়েছে। এরপর আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কাস্তুরি মেথি। এই কাস্তুরি মেথিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এরপর যে আমি কেটে রেখেছি লঙ্কা, সেই লঙ্কাটা আমি এখন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ফুলকপিটা যে কেটে রেখেছিলাম, সেই ফুলকপিটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে কোনো লবণ হলুদ একদমই ব্যবহার করব না, কারণ লবণ হলুদ দিলে জল বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য এখন দেখে এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো সব কিছু দেওয়ার পর এখানে দেখো পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। এখনও কিন্তু লবণটা আমি এখানে এখনও ব্যবহার করিনি। তো লবণটা দেব একটু পর, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন লবণটা দেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, একদমই স্পাইসি ঝাল ঝাল খেতে হয়েছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমার যখনই মন হয় কিছু খেতে, তখনই কিন্তু আমি বেশিরভাগই এই পাস্তাটা এইভাবে বানিয়ে খাই। তো দেখো এখন লবণ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে এখানে যে টমেটো আছে সেই টমেটোটাও আমি দিয়ে দিয়েছি। তো টমেটোর পরিমাণে একটু মতো লবণ দিয়ে আবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু আবার ঢেকে নেব। তো যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা পাশে থেকে যাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে দিও। আর সবাইকে বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। আর একটা কথা, ভিডিও শেষে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যেও যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ক্যাপসিকাম ফুলকপি সব ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে এখানে যে আমি টমেটো সস আর সয়া সসটা রেখেছিলাম এটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর সামান্য পরিমাণে একটু মতো এখানে চিনি দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে। তো খুব সুন্দর হয়েছে। আর এখানে দিয়েছি একটু মতো লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয়েছে। ফাইনালি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো আমি এখন এটা একটা বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেও যে কেমন হয়েছে। তো ফাইনালি দেখো একদম রেডি। তো চলো বন্ধুরা, আগামীকাল আসছি নতুন কোনো ব্লগ নিয়ে বা রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।